নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল এখন 9টার মতো বাজে। আমি একটু জলখাবারের জন্য বানাচ্ছি চিড়ের পোলাও। ছেলের তো এখন স্কুল ছুটি, ওর ক্লাস শুরু হবে সেই এপ্রিল মাস থেকে। তাই এখন টিফিনটাও একটু মুখরোচক করতে হয়। তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। ওদের খেতে দিয়ে আমি আগে দুপুরের রান্নাটা করব, তারপর টিফিন খাবো। দুপুর 12টার মতো বাজে। আমি মাছের ঝোল ভাত করে নিয়ে একটু টিফিন খেতে বসেছি। ছেলে চলে গেছে পাশেই আমার জারতো দাদার বাড়িতে। ওখানে ওর দুই মেয়ের সঙ্গে ও খেলতে থাকে। দুপুর 1টার মতো বাজে। আমি ওকে ডাকতে এসে দেখছি মায়ের মোবাইলটা ও সাথে করে নিয়ে এসেছে। আর এটা হলো আমার দাদার ছোট মেয়ে। ছেলেটাকে তো স্নান করতে পাঠালাম, আর এদিকে এই পুচকিটা আমার হাত ধরে আমাকে বসিয়ে রাখলো। ও আজকে স্কুল থেকে আসার সময় কি কি গিফট এনেছে কিনে, সেইগুলোই দেখানোর জন্য। প্রত্যেক দিন স্কুল থেকে আসার সময় ওর কিছু না কিছু গিফট চাই। কতগুলো ইরেজার, একটা মুখোশ, এইসব এনে এখন আমাকে দেখাতে বসেছে। ওর কাছ থেকে বেরিয়ে এসে দেখি ছেলে ওর বড় পিপির দেওয়া হেলিকপ্টারটা নিয়ে মাঠে হাজির। সাথে করে ওর পাপাকেও এনেছে। এখন জোর করে আমাকে দাঁড় করিয়ে রেখেছে দেখাবে বলে কি করে হেলিকপ্টারটা উঠছে। সাথে করে এই পুচকিটাও এসে হাজির হয়েছে। কারোরই স্নান খাওয়ার বালায় নেই, সবাই এখন খেলাধুলা নিয়েই ব্যস্ত। আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দেখছি। কতক্ষণে ওদের খেলা শেষ হয় দেখি, তারপরে গিয়ে স্নান করবে, তারপরে দুপুরে খাওয়ার পর্ব মেটাবো। আজ সন্ধ্যাবেলায় এই মাঠেই আবার ফুটবল খেলার প্রতিযোগিতা আছে। সেই আগের বারে যেরকম ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, ওইভাবেই এখন ফুটবল টুর্নামেন্ট হবে। এবারে আর ওর পাপা খেলবে না। সন্ধে 6:30টার মতো বাজে। খেলার জন্য সবাই প্রস্তুত। সুন্দরভাবে মাঠটাকে সাজিয়েওছে। গোলপোস্টগুলোকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন। ছেলে এখন গেছে কোচিং ক্লাসে। ও যতক্ষণ না পড়ে আসছে আমি একটু খেলা দেখি। রাতের রান্নাটা আগেই করে নিয়েছি। আর এখানে দেখুন খেলা শুরু হচ্ছে। রেফারি, প্লেয়ার সবাই রেডি, খেলাও শুরু হয়ে গেছে। রাতের জন্য একটু রুটি আর তরকারি করে রেখে দিয়েছি। আর ছেলে বলেছে রাত্রিরে দই আর রুটি খাবে, তাই ওর পাপাকে বলেছি আসার সময় একটু দই নিয়ে আসতে। চলুন তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।